দেখো বন্ধুরা, এটা আজকে বানালাম। এটা দেখো দেখতেই কেমন খাস্তা হয়েছে, কতটা সুন্দর এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এবং কী করে বানাবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এটা আটা ময়দা যে কোনো কিছু দিয়ে বানানো যাবে, কিন্তু আমি আটা দিয়ে বানিয়েছি। জানোই ময়দাটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, কারণ ময়দাতে গ্লুটেন থাকে, গ্লুটেনটা শরীরের জন্য ভালো না। তাই আমি আটাটাই বেশি ইউজ করি। আমি এখানে নিয়েছি 1 কাপ আটা, আর সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। তারপর একটু তেল দিয়েছি, 1.5 চামচ মতো তেল দিয়েছি। দিয়ে একটু জল দিয়ে, ঠান্ডা জল দিয়েই মেখে নিতে হবে। খুব বেশি শক্তও করা যাবে না, আবার খুব বেশি নরমও করা যাবে না। এরপর এগুলোকে লেচির আকারে এইভাবে কেটে নিতে হবে। এভাবে সরাসরি কেটে লেচি বানাতে পারবে না, এইভাবে কেটে তারপর একটু হালকা হাতে এরকমভাবে ঠেসে ঠেসে একটু লেচি বানিয়ে নিতে হবে। এদিক দিয়ে 1 টেবিল চামচ মতো ঘি গরম করে নিচ্ছি। এরপর এদিক দিয়ে যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেটা থেকে একটা একটা করে নিয়ে আমি পাতলা করে রুটির আকারে বেলে নিচ্ছি। খুব পাতলা করে বেলতে হবে, তাই আমি কাউন্টার টপের উপরেই বেলছি। দেখো একদম ট্রান্সপারেন্ট হয়েছে। ট্রান্সপারেন্ট না হলে হবে না, যেন এই পাশ থেকে আমার হাতটা দেখা যাচ্ছিল দেখলে। তো একদম পাতলা করে বেলতে হবে। একটা একটা করে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। 8টা টুকরো, আমার 8টা লেচি হয়েছে, 8টা রুটি হবে। তো আমি আটা দিয়ে বানিয়েছি, এটা কিন্তু তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো। আর এটা বানিয়ে অনেক দিন পর্যন্ত ঘরে স্টোর করে রাখতে পারবে। কৌটোতে, এয়ারটাইট কৌটোতে ভরে রাখলে অনেক দিন পর্যন্ত মুচমুচে শক্ত থাকে, যেটা আমরা নিমকি বানাই সেই নিমকির মতোই। দেখো আমার এদিক দিয়ে একটা একটা করে রুটিগুলো বেলা হয়ে গেছে। এদিকে আমি যে ঘিটা গরম করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন যেটা আর কি জমে গেছিলো গলিয়ে নিয়েছি। এরপর এতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে এরকম একটা মিক্সচার বানিয়ে নিতে হবে, একদম পাতলা করে। এই দেখো যত পরিমাণের লাগবে, আমি এখানে 2 চামচ মতো বানিয়েছি। যদি তোমার রুটি বেশি হয় তবে সেই ক্ষেত্রে বেশি লাগবে। তো এই দেখো একটা করে রুটি নিয়ে তার উপরে আমি এই ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। এটা একটু ব্রাশ করে নিয়ে, খুব বেশি লাগাতে হবে তা না। তারপর উপর দিয়ে ময়দা স্প্রেড করে দিয়ে তারপর আরেকটা রুটি দিয়ে এরকমভাবে লেয়ার করে বানাতে হবে। এটা আসলে এইভাবে করলে আস্তে আস্তে লেয়ার তৈরি হবে। আর আমরা যখনই প্রথমে বানিয়েছিলাম তখন লেচিগুলো দেখেছো যে আমরা হাত দিয়ে টুকরো করে কিংবা অনেকক্ষণ ধরে ডোলে বানাইনি, কারণ তাতে যে কেটে ভেতরে যে লেয়ারটা সেটা সেরকমই রাখার চেষ্টা করেছি। তার জন্য এটার যে লেয়ারগুলো হবে সেই ভাজ ভাজ মতো হবে, সেটার জন্যই এইভাবে করা প্রসেসটা। তোমরা এই টিপসগুলো ফলো করবে, তবে দেখবে সুন্দর এরকম লেয়ার তৈরি হবে এবং সুন্দর ভাজার সময় সুন্দর খুলে আসবে, দেখতেও ভালো লাগে এবং খুব মুচমুচে হবে তাতে। এরপর দেখো 4টে করে রুটি আমি একবারে করেছি। 4টে এরকমভাবেই করে ফোল্ডটা তোমরা একটু ভালোভাবে দেখে নিও। এইভাবে ফোল্ড করে তার উপর দিয়ে আমি আবার এই মিশ্রণটা লাগিয়ে আবার একটু ময়দা স্প্রিঙ্কেল করে তারপর আবার এটাকে ফোল্ড করে একটা 4 কোণা একটা শেপ দিয়েছি। এরকম পরোটার মতো করে এরকম করে একটা শেপ দিয়েছি। তো আমি দুটোই এভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব, একটু সেট হওয়ার জন্য, যাতে আমার বেলতে সুবিধা হয় এবং ভিতরে ঘিটাও স্প্রেড হয় সুন্দরভাবে। তো এই দেখো আমি 10 মিনিট রাখার পর আবার নিয়ে এসেছি। এবার এটাকে একটু ময়দা বা আটা স্প্রেড করে আবার আমি এটা পরোটার রুটির মতো করে বেলে নিচ্ছি। তো এই 4 কোণা মতো ছিল যেরকম, সেই 4 কোণা মতো করেই আমি বেলে নিচ্ছি। এবার আর অত পাতলা করতে হবে না, একটু বড় করে, একটু দেখো একটু থিক হবে, সেই থিকনেসটা দেখাবো আমি তোমাদের। ওরকমভাবেই তোমরা বানিয়ে নেবে। এরপর এরকম পিৎজা কাটার থাকলে তো ভালো, নয়তো চাকু দিয়ে সুন্দরভাবে এরকমভাবে কেটে নেবে, চৌকো চৌকো করে, যে যেরকম শেপ দিতে চাও। কেউ যদি নিমকির শেপ দিতে চাও নিমকির শেপ দিতে পারো। আমি এরকম চৌকো করে কেটেছি। চৌকো করে কেটে কেটে এরকমভাবে কেটে নিচ্ছি। আমি কিন্তু এখানে 1 কাপ আটা দিয়ে বানিয়েছি। দেখলে তো 1 কাপ আটা দিয়ে আমার কতগুলো নিমকি হয়ে গেছে। তো এটাকে আমি কি বলবো আমি বুঝতে পারছি না। নিমকি এই দেখো এরকম একটু মোটা হবে, আর এটা যখন ভাজবে তখন লেয়ারগুলো সুন্দর খুলে যাবে। এরপর আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা দেখো আমি সবসময় এই কড়াইটা ইউজ করি, কারণ জানোই এটাতে তেল কম লাগে, কারণ ডিপ, তার জন্য তেলটা কম দিলেই হয়। আর একটা তেল জানোই তো যে একবারের বেশি ইউজ করা ঠিক না, তাই আমি তেলটা একটু কম ইউজ করার চেষ্টা করি যেন তেলটা নষ্ট না করতে হয়। এরপর আমি অল্প অল্প করে কয়েকটা দিয়ে দিলাম। দিয়ে তেলটা যেন খুব, এটা লো টু মিডিয়াম
হিটে তোমরা এটা ভেজে নেবে। হাই ফ্লেমে ভাজবে না, তাহলে কিন্তু লাল বেশি হয়ে যাবে, পুড়ে যাবে। এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে আস্তে আস্তে করে, এবং যত আস্তে ভাজা হবে তত বেশি এটা মুচমুচে হবে। এই দেখো আমার ভাজাটা হয়ে গেছে, আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ লেয়ারগুলো কি সুন্দর খুলেছে, কি সুন্দর হয়েছে এরকমভাবে। এবং আর এটার আওয়াজটা শুনলেও বুঝতে পারছো হয়তো যে এটা কতটা মুচমুচে হয়েছে। আর কি আমার মেয়ে পাশে কথা বলছে বলে আমি সাউন্ডটা বেশি দিতে পারলাম না, কারণ নয়তো তোমরা বুঝতে পারতে যে কতটা মুচমুচে হয়েছে এবং খেতে কতটা টেস্টি হয়েছিল। সন্ধেবেলা চায়ের সাথে এটা কিন্তু জাস্ট জমে যাবে, আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে। তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্টস করো।